নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। টাকা, পেশি, শক্তি ও সময়ের সদ্ব্যবহার বার্তায় শ্রীরামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন ও রজত জয়ন্তী বর্ষ উদযাপন দাসপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক জিপি এলাকায় লাউদা মৌজায় অবস্থিত দাসপুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ইংরেজি 2002 সালে আত্মপ্রকাশ করেছে। কল্পতরু ঠাকুর, শ্রীরামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা ও কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে পায়ে পায়ে এই সমাজসেবী প্রতিষ্ঠানটি রজত জয়ন্তী উৎসবে মেতেছে 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত। এই উপলক্ষে অনুরাগী ভক্তবৃন্দ থেকে সমাজসেবা কর্মাদি প্রসারিত হয়েছে। গদাধর অভ্যুদয় প্রকল্পে শিশু শিক্ষার্থীদের প্রশিক্ষণ, কম্পিউটার ট্রেনিং, বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবাদি। স্থাপিত হয়েছে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি। এর আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেছেন 10ম বর্ষীয় উত্তরণ সংখ্যাসহ শ্রীমৎ স্বামী শ্রুতি শারদানন্দজি মহারাজ এবং বৃহৎ কলেবরে নবনির্মিত শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছেন শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ। এ প্রসঙ্গে তিনি শিবজ্ঞানে জীব সেবার অর্থ, শক্তি ও সময়ের সদ্ব্যবহারের পরামর্শ দিয়েছেন। অন্যথায় তা মানব জীবন ও সমাজকে বিনষ্ট ও বিকৃত পথে চালিত করে। এদিনের আনুষ্ঠানিক সভায় সেবাশ্রমের সভাপতি মহেন্দ্র মহাপারুর পৌরোহিত্যে হাজার হাজার ভক্তবৃন্দের সাথে সারা মেদিনীপুর জেলার মঠাধ্যক্ষ ও সন্ন্যাসী বৃন্দের সাথে উপস্থিতিতে সম্পাদক প্রদীপ কুমার দাস সবাইকে স্বাগত অভিনন্দন জানিয়ে এদিন 5,000-একাধিক নরনারায়ণ সেবা শ্রী রামকৃষ্ণের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সাংস্কৃতিক অনুষ্ঠান গীতি আলেখ্যের বার্তা দিয়েছেন। এই সেবাশ্রমের পক্ষে প্রসেনজিৎ সেনগুপ্ত, নবীনচন্দ্র বেরা জানিয়েছেন, ভক্তিগীতির সাংস্কৃতিক সন্ধ্যায় এর পরিসমাপ্তি ঘটেছে এবং আগামী দিনেও শিবজ্ঞানে জীবসেবায় এই পরিষেবা আরও প্রসার ঘটানোর আশায়। দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলে। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। রামকৃষ্ণ বলে ডাকি, আইরে ভাই মিলে সবাই রামকৃষ্ণ বলে ডাকি। মুখে তার নাম নিলে প্রাণী যায় অমনি গলে, মুখে তার নাম নিলে প্রাণী যায় অমনি গলে। নামের গুণে দেখা মিলে, নামের গুণে দেখা মিলে, সে কথাটি জানো নাকি? আইরে ভাই মিলে সবাই রামকৃষ্ণ বলে ডাকি। আজকে দাসপুর এলাকাবাসীর ঠাকুরের আশীর্বাদ ধন্য হচ্ছে, তাই সমস্ত আজকের ভক্তবৃন্দদিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই মন্দির করার জন্য যে সমস্ত শুভনাধ্যায়ীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমাদেরকে এরকম একটি সুযোগ দিয়ে দাস। যে পানীয় পান করে তোমার তৃষ্ণা মিটেছে, সেই পানীয় অপরকে পান করতে দাও, শ্রীরামকৃষ্ণকে প্রচার করো। এই শ্রীরামকৃষ্ণ দেবের যে মন্দির প্রতিষ্ঠা, এটি তার শ্রীরামকৃষ্ণের প্রচারের বিশিষ্টতম অঙ্গ। আনন্দজি মহারাজ 2002 সালে, তারপর থেকে 25 বছর ধরে তিনি ওই গরমের মধ্যেই ছিলেন। তার কষ্ট হচ্ছিল, তিনি ভক্তদের মধ্যে উৎসাহ দান করলেন যে আমার জন্য একটি ভালো মন্দির করো। তার সেই প্রেরণাতেই ভক্তেরা সবাই মিলে এই মন্দিরটি তৈরি করেছেন। সেখানে তিনি বিরাজমান। এখানে মন্দিরের মধ্যে তার পূজা আর বাইরেও তার পূজা হয়, যেটি একটু উল্লেখ করে গেছেন আমাদের চন্দ্রকান্তানন্দজি মহারাজ। প্রত্যেকেরই সারপ্লাস এনার্জি থাকে, সেই এনার্জিটা আমি যদি কোনো সৎ কাজে ব্যবহার না করি
তাহলে সেই এনার্জিটা আমাকে খারাপ কাজে ব্যবহার করতেই হবে। আর সারপ্লাস টাইমও আছে। সারপ্লাস টাইম আমার যদি নিজের কোনো পরের জন্য সেবা না করি, তাহলে আমাকে নিজের নিজের টাইমটাকে নিজেই পচাবো, আমার নিজেকে নষ্ট করব। তা সেই জন্যে এই আশ্রম মানেই ভগবান এটি, এই যে স্বামীজি যেটি বলেছেন শিবজ্ঞানে জীবসেবা, তার একটি মিডিয়াম। যেমন ঠাকুর নিজে একটা মিডিয়াম, এই আশ্রমও ঠাকুরেরই একটি প্রতিনিধি। এর মাধ্যমে আপনারা আপনাদের সারপ্লাস টাইম, সারপ্লাস মানি, সারপ্লাস এনার্জি সদুপযোগ করুন। আপনাদের সংসারও শান্তিতে থাকবে এবং পরিবেশও অনেক সুস্থ সবল হবে। ঠাকুর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, আপনারা সকলে শান্তিতে থাকুন এবং সুবৃদ্ধি হোক। আজ আমরা কি একটি মহৎ দিনে উপস্থিত হয়েছি। আজ থেকে আমরা 27 বছর আগে 2002 সালে 1998 সালে সেপ্টেম্বর মাসে দাসপুরে শিশির পাইনের বাড়িতে একটি পাঠচক্রের মাধ্যমে আমরা পথ চলা শুরু করি। তাতে এসেছিলেন তমলুক মঠের মহারাজ অকল ভাষানন্দজি মহারাজ। সেই পথ চলা শুরু আমরা বাড়িতে বাড়িতে পাঠচক্র করে বেড়াতাম। দাসপুরে জায়গার দাম 20 লক্ষ টাকা কাঠা। কোথাও একটু ঠাকুরের প্রার্থনা গিয়ে করবো, জায়গা পাচ্ছিলাম না। এমতো অবস্থা কি ঠাকুরের কৃপা, সাধনচন্দ্র গুরু মহাশয়ের উদ্যোগে গুরু পরিবারের কিছু জায়গায় দাঁড়িয়ে আমরা পাওয়ার পর প্রার্থনা গৃহটি নির্মাণ করি। এবং তখন পূর্ণাত্মানন্দজি মহারাজ এবং গৌরানন্দজি মহারাজ এবং তমলুক মঠের মহারাজরা থেকে আমাদের এইটি উদ্বোধন করে দিয়ে যায়। সেই থেকে আমরা এখান থেকে সেবা কার্য চালাচ্ছি তমলুক মঠ মিশনের সহায়তায়। আমাদের এখানে একটি জিম চলছে, বিনা ব্যয়ে হোমিওপ্যাথি চিকিৎসালয় চলছে। আমাদের সমস্ত রকমের বেলঘড়িয়া থেকেও আমাদের মাঝখানে ঘাটাল বন্যা ফ্লাড ত্রাণে তারা ত্রাণ কার্য আমরা 15 দিন ধরে এখানে চালিয়ে গেছে। এই মতো করে আমরা মানুষের পাশে, মানুষের সেবায় রয়েছি। তারপরেই আমরা এই আস্তে আস্তে এই আজকে মহারাজ যেটা বললেন, বড় মহারাজ, এই ঠাকুরের আজকে গৃহটি নির্মাণ করতে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায়, আপনাদের সাহায্যেই আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো নমো। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো নমো। জয় শরণম রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। महाराज जी की जय, जय गंगा माई की जय, जय श्रीमद स्वामी योगानंद महाराज जी की जय। আগে ছেলেদের ছেড়ে দিন। ও মহারাজ, আপনি করে নিন। চৈতন্যজি মহারাজ ভক্তবৃন্দের প্রণাম নিবেদন। চোখ দেখি চলো চলো, তুমি বলেছিলে টাকাতে কিছু হয় না, নামেও না যশেও নয়, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতে সবই হয়। সেবার সমেত আজকে শ্রী মন্দিরের দ্বারোদ্ঘাটন ও 25 বছর উপলক্ষে রথযাত্রা পালিত হল। এই সমগ্র অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহিতানন্দ মহারাজ, সন্ধ্যাধ্যক্ষ বেলুর মঠ। এখানে আজ সকাল থেকে পথ
পরিক্রমা, প্রায় 2000 ভক্তের মতো পথ পরিক্রমা হয়েছে 2.5 কিলোমিটার ধরে। তারপরে প্রায় সাধু সমাবেশ, মহারাজ প্রায় 20 থেকে 25 জন উপস্থিত ছিলেন। গোটা পশ্চিম মেদিনীপুরের প্রায় মঠের মহারাজরা এখানে উপস্থিত হয়েছিলেন এবং সকাল থেকে মানে অভিনব প্রয়াস যে ভক্তদের ঢল নেমেছিল। প্রায় 5,000 ভক্তের প্রসাদ আমরা এখনো পর্যন্ত দিয়েছি, এখনো চলছে। আরও 1 ঘন্টা আমাদের প্রসাদ বিতরণ চলবে। আরও 2 দিন আমাদের প্রোগ্রাম আছে, 8 এবং 9। কালকে 8 তারিখ আছে বস্ত্র বিতরণ এবং বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা, এবং 9 তারিখ আছে প্রাইজ বিতরণ, এবং ওই দিনও বিশিষ্ট গুণীজন এবং সাহিত্যিক কবিদের সম্বর্ধনা থাকবে। তাই দাসপুর রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে সমস্ত রিপোর্টারগণকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তারা যে এই দাসপুর রামকৃষ্ণ সেবা সংঘের যে আজকে একটা ইতিহাস হলো, সেই ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরার জন্য নমস্কার, ধন্যবাদ। আজকে সমাজে যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে, সেই মূল্যবোধ থেকে যাতে মানুষ মুক্তি পায়, আজকে শ্রীরামকৃষ্ণ সর্বধর্মের সহিষ্ণুতার কথা বলেছেন। সেই তার বাণী এবং তার আদর্শকে সামনে রেখে যেন আমরা চলতে পারি, সেই উদ্দেশ্যে তার একটা প্রতিকৃতি হিসাবে এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আগামী দিনে এই মন্দিরকে কেন্দ্র করে যাতে ঠাকুরমা স্বামীজির ভাবধারা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তার জন্যই আমরা মানুষের কাছে আবেদন রাখছি। এসছেন, আমরা ভাবতেই পারিনি যে এত অল্প সময়ের মধ্যে এই মন্দিরটি শুভ উদ্বোধন হবে। সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। 6 সেপ্টেম্বর আমারও তো সন্তান শিশির বাবুর বাড়িতে চোখের জলের গঙ্গা জলে আর ভক্তি রাঙা জবা পেলে তোমার পুজো তখন থেকে আমাদের বাড়ি তবে কেন দিয়েছিলে এই দুই চোখ যা নিয়ে তোমার দেখা যায় না? শ্রীমন্দির নির্মাণ কেন দিয়েছিলে এই কণ্ঠ যা দিয়ে এবং তোমার এটা গান নির্মাণ গায় করতে যে অর্থ বিপুল লেগেছে, সেটা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ আমাদের সহযোগিতা করেছে, সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে।